আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ধরেই মোমো বানাবো করে আর বানানো হচ্ছিল না, তো ফাইনালি সময় পেয়ে গেলাম, এখন বানাচ্ছি। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি 1 কাপের একটু বেশি পানি নিয়েছি এবং 1 টিস্পুন পরিমাণ লবণ অ্যাড করে নিয়েছি। এটা আমি ময়দা মথে নিব, তখন এটা ব্যবহার করব। তো আমি এখানে আরেকটা বাটি নিয়ে নিচ্ছি আলাদা, এবং এর মধ্যে 1 কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। এবার 1 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল ইউজ করেছি। ভালোভাবে এটা মিশিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে পুরো আটাটা ভালো মতো মেখে নিব। তো এখন একটু একটু করে আমি বারে বারে পানি অ্যাড করছি, কারণ একবারে পানির আন্দাজ বোঝা যায় না। সো আমি একটু একটু করে পানি অ্যাড করে মেখে নিচ্ছি। আমি আটার মধ্যে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি। তো এইভাবে যদি করে নেন তাহলে শীতটা একদম পারফেক্ট হয়। এখন আমার আটা পুরো রেডি। আপনারা এরকম করে আটাটা মেখে নেবেন, খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। তো আমি এখন ছোট ছোট লেচি কেটে নিব মোমোর জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজে, কতটুকু সাইজে কেটে নিয়েছি লেচিগুলো। আমার 20 থেকে 25টা লেচি হয়েছে। আর এখানে আমি মাংসটা ম্যারিনেট করেছি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে, সাথে গাজরও দিয়ে নিয়েছিলাম বিকজ আমার ভালো লাগে। তো এখানে আমি এখন মোমো বানাবো, এর জন্য গুঁড়ি নিয়ে নিয়েছি, এবং এখানে গুঁড়ির মধ্যে লেচিগুলো আমি রেখে দিয়েছিলাম, না হলে একটা আরেকটার সাথে লেগে যাচ্ছিলো। তো এর মধ্যে আমি ভালো মতো বেলে নিচ্ছি। এভাবে গোল করে রুটিটা বেলা হয়ে গেলে আমি এর মধ্যে মাংস দেবো। মাংসটা একটু কম দিবেন, না হলে এটা ভাজ করতে পারবেন না। এখন আমি যেভাবে দেখাচ্ছি এরকম করে ভাজ দিয়ে নেবেন, এটাই আমার কাছে সবচেয়ে সোজা লাগে, অ্যান্ড আমি এটাই বেশিরভাগ ব্যবহার করি। তো আপনারা এভাবে দেখতে পারেন, খুব মজা লাগে খেতে, অ্যান্ড দেখতেও খুব সুন্দর লাগে। আমি এখানে একটা মোমোর ভাজ দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড দেখুন আমার এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তো এভাবে করে নেবেন, ভাজ দিয়ে নিলে দেখতে খুব সুন্দর লাগে। প্রথম প্রথম হবে না, বাট কয়েকবার ট্রাই করলে হয়ে যাবে। আমারও প্রথম প্রথম প্রবলেম হতো। দেখুন এটা হয়ে গিয়েছে। তো আমার এখানে 25টা মোমো রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে স্টিম করব। আমি একটু অন্যভাবে স্টিম করি, তার জন্য একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়েছি, এবং এখন এর মধ্যে মোমোগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। এভাবে করলে ভিতরে মাংসটার মধ্যে সফটনেস অ্যান্ড জুসিনেস বজায় থাকে, খেতে খুব ভালো লাগে। বিকজ স্টিম করলে মাংসটা কেমন যেন জুসিনেসটা থাকে না, তো আমি এই জন্য এভাবে করি। তো আমি এখন ধাপে ধাপে মোমোগুলো স্টিম করে নিব। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি, এবং 7 মিনিট পরে আমি ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। তো দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে বাড়বো, অ্যান্ড ইটস রেডি। আর এটা আমার হোমমেড চিলি অয়েল আর ডিপিং সস।